আর আল্লাহকে যদি কেউ পায় আর গোটা দুনিয়ার কিছু না পাইলেও তার ভিতরে কোনো আফসোস নাই, ব্যথা নাই, বেদনা নাই। গোটা দুনিয়া পাইছে, শুধু আল্লাহকে পায় নাই, এই লোক দিলের মধ্যে শান্তি নিয়ে মরতে পারবে না, শান্তি নিয়ে চলতে পারবে না। আর দুনিয়ার একটা বালির দানাও যদি না পায়, শুধু আল্লাহকে যদি পায়, এই লোক কলিজার মধ্যে, অন্তরের মধ্যে সুখ নিয়ে, শান্তি নিয়ে কবরে ঢুকতে পারে। তার কোনো আফসোস থাকে না, না পাওয়ার কোনো ব্যথা নাই। আর যাদের আছে, জামালপুর শহরে যারা শিল্পপতি, কোটিপতি আছে, যে খোঁজ নিয়ে দেখবেন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। যারা বেশি সম্পদের মালিক আছে, যে দেখবেন ট্যাবলেট ছাড়া ঘুমায় না। নিজের বাড়িতে নিজের সামনে ছেলেরা জায়গা জমি নিয়ে মারামারি করে, ওই শহরেরটা আমারে দিবা, বাস স্ট্যান্ডটা আড্ডা আমারে দিবা, মার্কেটের দোকান আমারে দিবা। আরেকজনে কয় তুই নিবি, আমি কি করব? বুঝেন নাই বিষয়টা? ভাই, দুনিয়ার বেশি টাকায় শান্তি নেই, বেশি সম্পদে শান্তি নেই, দুনিয়ার কোনো বেশিতেই শান্তি নেই। আর আখিরাতের কাজের সবগুলাতেই যত বেশি করবেন তত শান্তি, তত মজা। কথা ঠিক না ভাই? বেশি বেশি জিকির করবেন, এটা কি মজা আছে না নাই? বেশি বেশি সেজদা দিবেন, মজা আছে না নাই? বেশি বেশি তেলাওয়াত করবেন, মজা আছে না নাই? সারাদিন রোজা রাইখা একদল লোক আছে খতম তারাবি যায় পড়ে, ইফতার খাওয়ার পরে মনে হয় আর বাঁচবো না, শরীর আত্মাও ছেড়ে দিয়ে পড়ে যায়। এশার আজান দিলে লাভ দিয়ে ওইটা মসজিদে দৌড় দেয়। এরকম আছে না নাই? আরে ভাই, এই শুয়ে থাকার থেকে এখানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনায় মজা বেশি, এই জন্য এখান থেকে দৌড় দেয়। কথা ঠিক না? সারাদিন রোজা রাখার পরে নামাজ হিসাবে তো যে দুর্বল হয়, তাতে মাগরিব এশা মাপ হয়ে যাওয়ার কথা ছিল। কথা ঠিক না? কিন্তু দেখা যায় মাগরিব এশা তো পড়ি, তারাবির নামাজ 20 রাকাত পড়ে, এডি পইরেই অনেকেই শান্ত হয় না। এরপর আরো 2-4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করে। কথা ঠিক না? তো এই জন্য আখিরাতের কাছে শান্তি বেশি, কিন্তু আখিরাতের কাছে লোকজনের উপস্থিতি কম। যত ওয়াজ, যত নসিহত আখিরাতের পক্ষে, দুনিয়ার বিপক্ষে, কিন্তু তারপরেও আমরা দুনিয়াদার, আখিরাতকে ছেড়ে দিছি, আখিরাত পিছনে ফেলাইছি, পায়ের তলায় ফেলাইছি। দুনিয়াকে যতই ভালোবাসেন, প্রত্যেকেরই জন্য নির্ধারিত একটা টাইম আছে। ভালো যতই বাসেন, নির্ধারিত টাইমের পরে দুনিয়া আপনাকে আর রাখবে না, লাথি দিয়ে কবরে ঢুকিয়ে দেবে। কথা ঠিক না? আদম নবী থেকে এই পর্যন্ত হাজারো লক্ষ কোটি মানুষকে দুনিয়া গিলা খাইয়া ফেলাইছে, এই জমিন খাইয়া হজম করে ফেলাইছে। জমিন 1 ইঞ্চিও ফলে নাই, ফাঁপে নাই। কথা ঠিক না? কিন্তু এই জমিন থেকে যা উৎপাদন হয় তা খাইয়া আমরা ফুইলা পাইবে যেতেছি। দুনিয়াটা মাথার থেকে বের করে দেন। অনেক দিন পরে চরমনাইয়ের হুজুরের মাহফিল, বিশেষ করে শায়েখে চরমনাইয়ের মাহফিল জামালপুরে আপনারা করতে পারতেছেন। যাদের উসিলায়, যাদের মেহনতে হচ্ছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। এক শ্রেণীর মানুষ জুয়ার আড্ডায় বাধা দেয় না, মাগিবাজিতে বাধা দেয় না, গান বাজনায় বাধা দেয় না, আকাম কুকামে বাধা দেয় না, এই বাধা যায় দেয় ওয়াজে। সমস্যা কোথায়? ওয়াজের বক্তা যারা আছে, তারা যে অগর চরিত্রের নমুনাটা বলে দেয়, পেশ করে দেয়। ওয়াজে মানুষ আসলে চালাক হয়ে যায়, চোরা ধরে ফেলায়। কথা ঠিক কিনা? এখন আবার ভিন্ন সুর কয় যে মাহফিলে রাজনৈতিক কথা বলা যাবে না। ভাই, আমরা কি ওয়াজে রাজনীতির কথা কই নাকি? আবার এক শ্রেণী আছে কয় ইসলামের রাজনীতি নাই। তুই আসলে ইসলামই বুঝো নাই, তোর কপালে ঠাডা পড়ছে, তোর মাথায় গিলু নাই। তুই ইসলাম বুঝো যে ইসলামের রাজনীতি আছে না? তুই সূরা ফাতিহা করতে মানে পেশাব পায়খানা বাড়ে, ইসলামে কি আছে না নাই এটা তুই কভার কর। কথা ঠিক না? তবে ওয়াজে যারা বাধা দেয়, ওয়াজ যারা পছন্দ করে না, এই মানুষগুলা ভালো মানুষ না। চেহারা ভালো হইলে ওর অন্তরটা দেখবেন পচা। চেহারা ভালো হইলে ভালো মানুষ হয় না, বডি ফিগার ভালো হইলে ভালো মানুষ হয় না, বড় শিক্ষিত হইলে ভালো মানুষ হয় না, জমিদারের বাচ্চা হইলে ভালো মানুষ হয় না। ভাই,
তালুকদারের বাচ্চা হলে ভালো মানুষ হয় না। মানুষ ভালো হওয়ার জন্য অন্তরাত্মা ভালো হইতে হয়। অন্তরাত্মা ভালো হইলে চেহারা কালা হইলেও ভালো মানুষ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ কালো ছিল, কিন্তু এর জুতার তলের দুলার দাম আছে আমাদের। হে, ওনার জুতার নিচে যে দুলা পড়ছে, এই দুলার মর্যাদা আমার মতো কোটি কোটি রেজাল্ট করে একত্রিত করলে হবে? ওনার জুতার তলার ধুলার দাম বেশি, আমার দাম তার সামনে কিচ্ছু নাই। কথা ঠিক কিনা? মানুষ তো কালো ছিল, দেখতে ভালো ছিল না, অশিক্ষিত আছিল। কিয়ামতের দিন লাল উটের পিঠে উঠা বেলাল হাবশী আল্লাহর দরবারে হাজিরা দেবে। সবার উপরে বেলালের মাথা থাকবে। মানুষ হয়েছিল। কোটটাই প্যান্ট শার্ট পরে আমাদের সমাজে আমার মতো টুপি পাঞ্জাবি পরাও মানুষের আকার নিয়ে, আকৃতি নিয়ে অনেক জানোয়ার বসবাস করে। দেখবেন তাদের আচার আচরণ, কথাবার্তাটাও জানোয়ারের মতোই হয়। অনেক সময় অনেকে কয় যে হুজুর এগুলা বলা যাবে না, ভয়। কি সমস্যা, কি করে হুজুর? অমুকে নেতা, অমুকে অমুক, খেয়ে ভালো। যদি মানুষ দেখে মানুষ ভয় পায়, ওই মানুষ মানুষ নয়, এটা যে হায় না, জানোয়ার। মানুষ দেখে মানুষ ভয় পাবে কেন? কথা ঠিক না? অনেক ব্যথা, অনেক বেদনা, সব বলা যাবে না, সব বলা যায়ও না। মাহফিল আসছে, হুজুর আসবে, আপনারা খুশি নেবে যা, ঠিক আছে তো ইনশাল্লাহ। এখন আমার সংক্ষিপ্ত কথা হলো যে অনেকেই বলে যে চরমনের হুজুরের কামটা কি? অনেকের ধারণা হুজুর খালি রাজনীতিই করে। যারা এই কথা বলেন তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, চরমনের হুজুর খালি রাজনীতি করে না। চরমনের হুজুরের হাতে হাজারো লাখো চোর, ডাকাত, বদমাশ, সুফি দরবেশে পরিণত হয়েছে। অর্থাৎ খারাপ মানুষ ভালো বানায় চরমনের পিছনে, ওনার উসিলায় ভালো হয়। এরকম নজির একই জামালপুরে দুই একটা নাই? জোরে বলেন, আছে না নাই? হুজুর চরমনের হুজুরের কাজ কি? এক কথায় জবাব, গোটা আম্বিয়া ইকরামের নবীদের যেই কাজ ছিল চরমনের হুজুরের একই কাজ। নবীরা দাওয়াত দিছে, চরমনের হুজুরের দাওয়াত দেয়। অনেকেই একদল আছে আমাদের মতো টুপি দাড়ি ভ্যাকিয়া সবই আছে, নামাজ কালামও পড়ে, কয় চরমনের দাওয়াত নাই। ভাই, আপনি দাড়ি রেখে সেজদা দিয়ে মিথ্যা কথা কইলেন কেন? দাওয়াত যদি না থাকতো, চরমনের হুজুরের সোহবতে যাইয়া হুজুরের দাওয়াত পাইয়া আজকের এই মজলিসে একজন লোকও কি নাই নামাজ ধরছেন? কথা কয় না? আগে নামাজ পড়েন নাই, চরমনের হুজুর দাওয়াত দিছে, বয়ান, হুজুরের বয়ান শুনে হুজুরের সোহবতে যাইয়া নামাজ ধরছেন, এরকম একটা লোক এইখানে নাই? কারা কারা আছেন একটু আজ জাগান তো। মিথ্যা সত্যি সত্যি আজ জাগাবেন। যারা বিরোধিতা করেন তারা এখন তাকায় দেখেন, এই মাঠের ম্যাক্সিমাম হাত জাগছে। চরমনের হুজুরের দাওয়াতে তারা নামাজ পড়ে, চরমনের হুজুরের দাওয়াতে টুপি মাথায় দিছে, চরমনের হুজুরের দাওয়াতে জিকির করে, পাগড়ি বাঁধে। কথা ঠিক কিনা? তাহলে দাওয়াত নাই কোথায়? আপনি যে বললেন এটা মিথ্যা কথা হইল না? ভাই, দাওয়াত দেওয়ার পদ্ধতি আমার একটা হইতে পারে, ওনার আর একটা হইতে পারে। ঢাকা যাবেন, টাঙ্গাইল হইয়াও যেতে পারেন, ময়মনসিংহ হইয়াও যেতে পারেন, আবার কিশোরগঞ্জে ঘুরেও যেতে পারেন। ভাই, উদ্দেশ্য ঢাকা, উদ্দেশ্য মাওলাকে পাওয়া। কি বললেন? এই তিনজনের পদ্ধতি দাওয়াত দেওয়ার ভিন্ন ভিন্ন হতে পারে কি পারে না? তা আপনি এক পদ্ধতিতে দেন, আপনি মনে করেন আমারটাই ঠিক, অন্যেরটা ভুল। আপনি তো গোড়া, আপনার অন্তরাত্মা ভালো না, আপনার মস্তিষ্কের মধ্যে পছন্দ হচ্ছে, যার কারণে এই কথা বলেন। এইগুলা কইরা কইরা ইসলামকে আজকে দুর্বল বানায় ফেলাইছে। কথা ঠিক কিনা? আম্বিয়া ইকরামের 2 নাম্বার কাজ তালিম। 2 নাম্বার কাজ কি? জামালপুরে কি হালকায় জিকির হয়? তালিম হয়? মাসিক ইস্তেমা, সব গুজারি। আমরা সিলেবাস দিয়ে দিছি, 1 বছরে 10টা সূরা বিশুদ্ধ করতে হবে, 2 রাকাত নামাজে 60টি মাসালা শিখতে হবে। এরপরে অজুর ফরজ, গোসলের ফরজ, পাক পবিত্রতার মাসালাগুলা 1 বছরে সপ্তাহে 1 দিন ক্লাস নিয়া, মাসে 1 দিন সবক নিয়া, মাসিক ইস্তেমা সব গুজারির মধ্য দিয়ে আমরা এই রুটিন বাস্তবায়ন করার চেষ্টা করি, এই সিলেবাস বাস্তবায়ন করার চেষ্টা করি। ঠিক কিনা ভাই? বাংলাদেশে অসংখ্য মসজিদে বয়স্ক কোরআন শিক্ষা মুআল্লিম ছেড়ে দিয়া হাজার হাজার
বুড়া মুরব্বী জেনারেল শিক্ষিতদেরকে কোরআন তেলাওয়াত শিখাইছে কোরআন শিক্ষা বোর্ড, ব্যবস্থাপনায় চরমনাইর হুজুর। আজকে প্রায় গোটা বাংলাদেশে একেবারে কাঁচা 15,000-এর কাছাকাছি মাদ্রাসা দাঁড়াইছে চরমনার পীর সাহেবের উসিলা। চরমনার পীর সাহেব খালি রাজনীতিই করে। উনি যে 15,000 মাদ্রাসা করলেন এই দেশের মুসলমানদের জন্য, ওনার কি 15,000 সন্তান আছে যে 15,000 সন্তানকে মুহতামিম বানাবো? এই সম্পদ এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে যে এই জাতিকে, এই মুসলিম উম্মাকে বাঁচানোর জন্য। কথা রেখে না, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আমরা হুজুরের বয়ানের আগে একটু কালেকশন করি। এটা নিয়ে অনেকে হিংসুক যারা আছে, হিংসা আছে না, কথা বলেন, হিংসুক আছে না, ওনারা সমালোচনা করে সরমুনার পীর সাহেব টাকা পয়সা সব সাইবাল হয়ে গেল। মিয়া সরমুনার পীর সাহেব কি ফকিন্নির বলা? চরমুনার পীর সাহেবদের কি অভাব? ওনাদের কি কিছুই নাই? ওনারা কি পীরগিরি, কি ওনাদের ব্যবসা? যে দেখেন প্রত্যেকেই বড় বড় ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করে খায়। ওনারা বাড়িতে যে আরাম করে না, মাঠে ময়দানে তারা কাজ করে, মেহনত করে, জায়গা জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে। ভাই চরমুনার পীর সাহেব হুজুরদেরকে দূরে থেকে সমালোচনা করে চিনতে পারবেন না, কাছে যাইতে হবে, মিশতে হবে। এত বড় পীর, এত বড় আলেম, যার কথা গোটা বাংলাদেশ হেলে আর দোলে, লাখ লাখ মানুষ তার কথায় উঠে আর বসে। সামান্য একটা জুতা আর একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি গায়ে দিয়ে সারা বাংলাদেশ ঘুরে। রিক্সাওয়ালাও মুসাফা করে, মুসিও যে কোলাকুলি করে, কোনো প্রোটোকল নাই। নবীজির দরবারে যেতে কোনো প্রোটোকল লাগতো না, সাহাবা ইকরামের দরবারে প্রোটোকল লাগতো না। বা এত বড় পীর সাহেব খুব হাম তাম ভাব সাপ নিয়ে করে, এগুলাও চরমুনার পীরের মধ্যে নাই। খুব সাদা মাঠা, সাদা সিধে জিন্দেগি। বুঝতে পারছি বিষয়টা? খানা পিনার মধ্যেও কোনো অত ভিআইপি টিআইপির কোনো কিছু নাই। খালি আমরা যে কয়ে দিয়ে আসি, ভাই টেলিভিশনের বাড়িতে খানাটা দিয়ে না। আর যারা নামাজ পড়ে না, ঢিলে কুলুপ লয় না, হ্যাঁ করে দিয়ে পাকটা করাইয়েন না। হুজুরের খানাটা নামাজি ব্যক্তিরা রান্না করবে, ঢিলা কুলুপ যারা ব্যবহার করে তারা যাতে রান্না করে। আর টেলিভিশনালা ঘরে হুজুরের খাবারটা দিবেন না। এইটুকু কি এটা কি অন্যায়? ভাই, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গোটা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা নিয়ে চলতেছে। এই বোর্ডকে সহযোগিতা করার দায়িত্ব মুসলমান হিসাবে আমার, মুরিদ হিসাবে বাদ দেন, মুসলমান হিসাবে আমার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আমি তো এই কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার একদম পছন্দ করি না, খাই না। যখন শুনলাম যে মুজু খাইলে 1 টাকা ফিলিস্তিনের মুসলমানরা পায়, তখন দিনে 3-4টা 5টা করে খাওয়া শুরু করছে, যাতে ফিলিস্তিনিরা পায়। বুঝেন নাই? আমার দায়িত্ব, কর্তব্য। গোটা দুনিয়ার মাদ্রাসাগুলা মুসলমানের সম্পদ, মসজিদগুলো আমার সম্পদ। কথা ঠিক কিনা? বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কি আমাদের সম্পদ না? জামালপুরেও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসা আছে না নাই? কি আছে না? অনেক মাদ্রাসা কোরআন শিক্ষা বোর্ডের জামালপুরেই আছে, আলহামদুলিল্লাহ।